আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত থাকতেছে পিডিএফ সংক্রান্ত। আমরা কবে পিডিএফ ডাউনলোড করতে পারবো। অনেকেই মেসেজ করতেছে, ভাইয়া আমি পিডিএফ ডাউনলোড করতে পারতেছি না এবং কি নিশ্চয়ন করে ফেলছি, টাকা পেমেন্ট করে ফেলছি, নিশ্চয়নও করে ফেলছি কলেজ। এখন আমাদের কলেজ ভর্তি হওয়ার জন্য প্রমাণ হিসেবে আমাদের একটা পিডিএফ লাগবে। আমি যে এই কলেজে চান্স পাইছি তার কি প্রমাণ, তো সেই হিসেবে একটা পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তো এখন মূলত এই পিডিএফ কিন্তু এখন পর্যন্ত কেউ ডাউনলোড করতে পারতেছে না। তো এ সংক্রান্ত পিডিএফ আমরা কবে ডাউনলোড করতে পারি তা থাকতেছে আজকের ভিডিওতে। পিডিএফ সংক্রান্ত একটা নোটিশ তারা দিয়ে রাখছে যে নিশ্চয়নের পর পিডিএফ ডাউনলোড এর জন্য অনেক চেষ্টা করেছেন। এই পিডিএফ প্রার্থী চূড়ান্ত নির্বাচিত লিখিত থাকবে, যেহেতু পরবর্তী পর্যায়সমূহে প্রার্থী তার পর্যায়ক্রম অনুযায়ী অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট হতে পারেন, সেহেতু সকল পর্যায়ে কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পিডিএফ ডাউনলোড করা যাবে না। তো আশা করি বিষয়টা বুঝছেন যে সকল কার্যক্রম, এখন মূলত সকল কার্যক্রম বলতে কোনগুলো বুঝাইছে। একাদশ ভর্তি মূলত 3 ধাপে তারা নিয়ে থাকে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তো প্রথম ধাপ চলে গেছে, দ্বিতীয় ধাপ চলে গেছে এবং কি এখন বর্তমান তৃতীয় ধাপ চলতেছে। তো এখন মূলত যে এই 3 ধাপ শেষ হওয়ার পরে মূলত আমরা এই পিডিএফ ডাউনলোড করতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে আমরা কবে নাগাদ, কত তারিখে ডাউনলোড করতে পারবো এই পিডিএফ। তো একটু যদি আমরা ডেট সমূহ দেখি, তাহলে যে প্রথম পর্যায়ের আবেদন আমাদের অলরেডি শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণও শেষ হয়েছে, এখন মূলত তৃতীয় পর্যায়ে আবেদন চলতেছে। তো 9 থেকে 10 মাত্র একদিন আবেদনের সময়। তৃতীয় পর্যায়ের আবেদন কবে নাগাদ ফল প্রকাশিত হবে, যে এই যে তৃতীয় পর্যায়ের আবেদন ফল প্রকাশ হবে 12/7/2024 শুক্রবার রাত 8টায়। তো এখন মূলত 12 তারিখে রেজাল্ট প্রকাশ হবে তৃতীয় ধাপের, ঠিক আছে। তো এখন তৃতীয় ধাপে যদি রেজাল্ট প্রকাশ হয়, তাহলে মাইগ্রেশন অর্থাৎ নিশ্চয়ন সকল কিছু 13 থেকে 14 তারিখের ভিতর আমাদের নিশ্চয়ন করে ফেলতে হবে। এই হচ্ছে বিষয়। এখন তৃতীয় পর্যায়ে 13 থেকে 14 তারিখের ভিতর আমরা কমপ্লিটও করে ফেললাম। এখন মূলত তারা 15 থেকে 20 তারিখের ভিতর পিডিএফ সংক্রান্ত, অর্থাৎ 15 থেকে 25 তারিখের ভিতর এই পিডিএফ আমরা মূলত ডাউনলোড করতে পারবো এবং কি ডাউনলোড করার পরেই মূলত আমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো। আর ভর্তি সংক্রান্ত কি কি কাগজ লাগবে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে, তারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আশা করি আজকের এই পিডিএফ সংক্রান্ত বা পিডিএফ কবে নাগাদ আমরা ডাউনলোড করতে পারবো ইত্যাদি সকল কিছু আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম বা জানলাম। তো এখন মূলত আমরা পিডিএফ ডাউনলোড কিভাবে করব, এটা একটা বিষয়। যে প্রথমে আমরা লগ ইন করবো, আপনার প্রোফাইলে যাইতে হবে, অর্থাৎ লগ ইন করে আপনার প্রোফাইলে যাইতে হবে। তো লগ ইন আমরা করব, একটু অপেক্ষা করি। ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা মূলত লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ নাম দেখাবে সিলেক্টেড কনফার্ম, আপনি যদি কলেজ পেয়ে থাকেন এবং সিলেক্টেড করে ফেলেন। এখন মূলত পিডিএফ কিভাবে ডাউনলোড করব, তো ঠিক বাম সাইডে এখানে নির্বাচন অপশনে ক্লিক করতে হবে। নির্বাচন অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ বর্তমান পর্যায়ে নির্বাচিত ফল এখনো প্রকাশিত হয়নি, অর্থাৎ তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলতেছে এখন মূলত। তো পিডিএফ সংক্রান্ত এখানে এই কালারের, অর্থাৎ সবুজ কালারের আমরা এখানে, সবুজ না, নীল কালারের একটা এখানে পিডিএফ ডাউনলোড করুন এখানে অপশন দেখতে পারবো, ঠিক এরকম, ঠিক আছে। তো মূলত আমরা পিডিএফটা ডাউনলোড করে ফেলবো, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে প্রক্রিয়া। তো পিডিএফটা ডাউনলোড করে কালার প্রিন্ট করে আপনি মূলত ভর্তির ডেট কবে, এই যে 15 থেকে 25 তারিখ এর ভিতর কলেজে যায়, অর্থাৎ আপনি যে কলেজ পেয়েছেন সেই কলেজে ভর্তি হবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ক্লাস শুরু মূলত 30 জুলাই 2024 মঙ্গলবার। তো আশা করি এই উত্তরটা পাইছেন যে পিডিএফ সংক্রান্ত যে সকল শিক্ষার্থীরা মেসেজ করছিলেন যে পিডিএফ ডাউনলোড হচ্ছে না বা পিডিএফ কবে নাগাদ ডাউনলোড হবে ইত্যাদি সকল কিছু জানানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।